সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকেই আমাদের বিবেক বার্তায় স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে একটি শিরোনাম নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে ডেস্টিনির এমডির রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। নামে আপত্তি, বিক্ষোভ বিনিয়োগকারীদের। সুপ্রিয় দর্শক, ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ আওয়াম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। তিনি দলের আহ্বায়ক হিসেবে থাকছেন। মহাসচিব হচ্ছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে আসা ফাতিমা তাসনিম। নতুন এ দলের স্লোগান হচ্ছে শিক্ষা, সমতা, সুবিচার। যেখানে আওয়াম জনতা হাঁটবে সেখানে। গতকাল রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলের এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করে দলটি। ওনারা বলতে গেলে অনেকটা তাদের এখানে অনেকেই গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন, সেটা বিস্তর নাই বললাম। এখানে তাদের মূলনীতিগুলোটা কিছুটা স্পষ্ট করেছেন। সেটা হলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা এবং দেশের সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলার লক্ষ্যে বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশ আওয়াম জনতা পার্টি নামে একটি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। সুপ্রিয় দর্শক, ঠিক এই অবস্থার মধ্যেই আরেকটি ঘটনা ঘটল। সেটা হলো ডেস্টিনির বিনিয়োগকারীদের বিক্ষোভ। ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নতুন দলের নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ডেস্টিনির ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা। বিনিয়োগকারীদের পাওনা টাকা দ্রুত পরিশোধের পাশাপাশি রফিকুল আমিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা। সুপ্রিয় দর্শক, এইটুকুর মধ্যেই একটু আলোচনা করতে চাই। রাজনীতি করা একটা মানুষের নাগরিক অধিকার, তিনি করতেই পারেন। রাজনৈতিক দল প্রতিষ্ঠা করা এটাও তার অধিকার, কোনো বাধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি যখন কোনো কাজ করব, সে কাজের জন্যে আমার নৈতিক সমর্থনটা কতটুকু আছে, এটা প্রথম দরকার। সেটা হচ্ছে, আপনারা জানেন ডেস্টিনি নিয়ে বিতর্কের অন্ত নেই। তারা দোষী কি নির্দোষ এই ব্যাপারে কোনো বক্তব্য বা মন্তব্য করার এখতিয়ার আমার নেই। তবে আমি এটা বুঝি, ডেস্টিনিতে বিনিয়োগ করে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা পথে পথে ঘুরছে তাদের সেই পাওনা টাকা ফেরত পাওয়ার জন্যে। অথচ তারা বৈষম্য দূর করবেন, সুষ্ঠু সমাজনীতি প্রতিষ্ঠা করবেন, সুবিচার প্রতিষ্ঠা করবেন, এই স্লোগানগুলো দিচ্ছেন। কোনো বাধা নেই, দিতেই পারেন। এখন আমি যদি এটা বলতে চাই যে সমাজ সংস্কার অপরিহার্য। সমাজ সংস্কারের জন্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। আপনি রাজনৈতিকভাবে কাউকে সচেতন করবেন, এটার জন্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। আপনি কাউকে সহযোগিতা করবেন, এটার জন্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। রাজনৈতিক দলের প্রয়োজন হয়, অর্থাৎ মানুষের অধিকার যখন আপনি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গিয়ে সেটা নিশ্চিত করবেন, সেই উদ্দেশ্যেই রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তাদের গণতন্ত্র মোতাবেক দেশের মানুষের সেবা করবে, সরকার পরিচালিত করবে, এই উদ্দেশ্য নিয়েই তারা এই দল প্রতিষ্ঠিত হয়। আপনারা যে কথা বক্তব্যগুলি নিয়েছেন, এই বক্তব্যে অস্পষ্টতা আছে, এটা যথেষ্ট স্পষ্ট নয়। তাছাড়া সবচেয়ে উত্তম হতো যদি আপনাদের এই মাঠ পর্যায়ের যারা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে যদি একটা সমঝোতা করতেন, অথবা তাদেরকে যদি নিবৃত্ত করতে পারতেন, তাহলে তারাও আপনার দলের সদস্য হতো, তারাও আপনার পক্ষে স্লোগান দিত। এখন যেভাবে আপনারা এই চিন্তাগুলি করছেন, এই চিন্তাগুলো রাজনৈতিক অঙ্গনে নতুন করে আরেকটা অস্থিরতার জন্ম দেবে। এই জন্য জন্ম দেবে কারণ
এই যে নির্বাচন কমিশনের সামনে যদি তারা স্লোগান দেয়, তাহলে এটা বাড়তি ঝামেলা হলো। আপনারা রাজনীতিতে আসবেন, এতগুলি বিতর্ক নিয়ে রাজনীতিতে আসলেন কেন? এগুলি প্রশ্ন আসবে। তাহলে এতে করে কিন্তু আপনাদের মর্যাদা উঁচুতে উঠবে এমনটি নয়। কাজেই বিনীতভাবে অনুরোধ করব, আপনারা রাজনীতি করতে পারেন, কোনো বাধা নেই, দল করতে পারেন, কোনো বাধা নেই, কিন্তু এই সমস্ত অমীমাংসিত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি করে রাজনীতির পথে হাঁটুন, তাতে গ্রহণযোগ্যতা বাড়বে। আর না হয় এটা এমনিতেই বাংলাদেশ রাজনৈতিক অঙ্গন যথেষ্টভাবে অস্থির। রাজনীতি নির্বাচনের সক্ষমতা নিয়ে সরকারের যথেষ্ট তাদের টানপূরণ যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে। এর মধ্যে দয়া করে নতুন সংকটের জন্ম দিয়েন না। সুপ্রিয় দর্শক, ভালো থাকেন সবাই। আমরা সুস্থ রাজনীতি প্রত্যাশা করি। সুস্থ রাজনীতি ছাড়া উন্নয়নের কোনো পথ খোলা নেই। একটা দেশের উন্নতির একেবারে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে সুস্থ রাজনীতি, জনগণের রাজনীতি, গণমানুষের রাজনীতি। সেই রাজনীতির অপেক্ষায় আমরা করছি। ভালো থাকেন সবাই, সবার জন্য সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।